হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজ ছিল আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো সন্ধেবেলার দিকে কিছুই ভালো লাগছিল না, তা সুজয়, আমি আর আমার ভাগ্নি মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। তো আজ আমরা সন্ধেবেলা কি কি মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দুদিন এত গরম দিয়েছে আর আজ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার তো খুব ভালো লাগে। গরম তো আমি একদমই পছন্দ করি না, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি খুব পছন্দ করি। এদিকে সুজয় আর গুনগুন এত দৌড়াদৌড়ি করছে রাস্তার মধ্যে, এই জন্য আমি দুজনকে জিজ্ঞাসা করলাম যে যদি গরম থাকতো আজ তোরা কি এরকম করে দৌড়াতি? বলে একদমই না। তারপর দেখো কি সুন্দর ফুল গাছ। আজ সুজয়কে দেখে আমার খুব ভালো লাগলো। ও এখনো অবধি বলেনি যে আমার কাঠফুল কত পছন্দ। ওকে আমি প্রায় 2 বছর আগে বলেছিলাম আমার কাঠফুল খুব পছন্দের। এরপর কি আমি ওর দেওয়ার ফুলটা কানের মধ্যে গুঁজে দিলাম। ও বলছে কি কানের মধ্যে দেখতে ভালো লাগছে না, আমি তোর চুলের পিছনে এটা লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এরপর কি আমাকে দেখে আমার এই ফুলমতি ফুল দিয়ে সাজা শুরু হয়ে গেছে। সত্যি বলতে না, আমার এই রাস্তাঘাট ধুলো বালি একদম পছন্দ হয় না। আমার খুব ভালো লাগে একটু শান্ত জায়গা, গাছপালা দিয়ে ভর্তি, চারিদিকে খুব ফাঁকা, মানে লোকজনের থেকে খুব দূরে থাকতে ভালো লাগে আমার, একা থাকতে ভালো লাগে। কারণ কি মানুষকে বিশ্বাস করে আমি অনেক আঘাত পেয়েছি, এর থেকে বরঞ্চ একা থাকা অনেক ভালো। আর এই স্কুলটার নাম হচ্ছে বিবেকানন্দ বিদ্যালয়। আর রাস্তা দিয়ে যেতে যেতে মহাদেবের দর্শন, একটা শিবলিঙ্গ দেখতে পেলাম। কি সুন্দর লাগছে, এত সুন্দর বটতলার মধ্যে একটা শিবলিঙ্গ। আর যেতে যেতে দেখি রাস্তার মধ্যে একটা বেল গাছের মধ্যে এতগুলো বেল ধরেছে, মানে এমনি তো শিবরাত্রির সময় পাই না, আর এখন এতগুলো বেল। না এই সুজয় যে কী করছিল জানি না, খুব সুন্দর লাগছিল, এরকম নিচের থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসে ওড়াচ্ছিল। তো আমিও ওর দেখা দেখি শুরু করে দিলাম, আমারও খুব ভালো লাগছিল করতে। তো আমি যখন ফু দিচ্ছিলাম একটা ফুলের পাপড়িও ওড়েনি, আর বিরক্ত হয়ে পড়া আমি। হাতটা ছাইড়ে দৌড়া, এইভাবে দৌড়া। আর এতটা হাঁটার পর আমি শুধু একটাই জিনিস খুঁজছিলাম, যে একটা বসার জায়গা কখন পাবো। যেই দেখলাম একটা বসার জায়গা, অমনিই হাঁটতে হাঁটতে দৌড়াতে শুরু করে দিলাম, যে আগে গিয়ে আমি বসবো। আমার আর ভাল লাগছিল না, পা ব্যথা হয়ে গেছিলো, এখান থেকে অনেক দূর। মামা মামাকে একটা আপু দাও না। দাও না। তুই খালি কাঁচরার মধ্যে গিয়ে কি সব টুকাইস। এই ফাঁকা কিছু পেলেই হলো, আমি এরকম পাগলের মতন দৌড়াতে শুরু করে দিই। একদম চিপা সরু জায়গা ছিল, ওটার মধ্যে আমি দৌড়াদৌড়ি করছিলাম। আর এই ফুলগুলো দিয়ে খেলছিলাম আমি। আমার এসব ফুল খুব সুন্দর লাগে। আমি বলতে পারবো না এটা কী ফুল, কিন্তু দারুণ লাগছিল। যখন গাছের মধ্যে ছিল তখনও ভাল লাগছিল, তো এরকম নিচে পাপড়িগুলো ছড়িয়ে রাখছিলাম তখনও ভাল লাগছিল। আর এইদিকে সুজয় আমার জন্য এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করছে, বা কিনা এরকম করে আমি ফুলগুলো ছড়িয়ে রাখবো আর তুই পোজ দিবি, আমি ভিডিও করে দিব তোকে। আমি বললাম ঠিক আছে। আর তাছাড়া আমি কোথাও বেরালে আমি সুজয়কে নিয়ে যাই, আর ও আমার ক্যামেরাটা ধরে দেয়। আর তাছাড়া যখন আমি ফটো তুলি, আমার সাথে যখন কেউ তোলে, আমি শুধু তাকেই ফটো তুলে দিই, কিন্তু আমাকে সে একটাও ভালো ফটো তুলে দেয় না। এটাই আমার খুব রাগ ওঠে।
আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। ওই হয় না একটা ফুলে লাভ মারা ভিডিও। ওই কি করিস, কি করছিস? এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা, আমার মনে হয় কি আমি এখানেই থেকে যাই। কিন্তু কি করব, বাড়ি তো ফিরতেই হবে। বাড়ি না ফিরলে তো আমার মা আবার চিন্তায় মরে যাবে। কারণ কি আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমি যদি তার চোখের সামনে না থাকি না, আমাকে খোঁজাখুঁজি করে দিকে ধরা পড়ে গেছে। এত সুন্দর ফুল আমাকে গিফট করেছো, আর বলছে কি পালাকার সামনে নাকি আমি ওকে উল্টাপাল্টা বলেছিলাম। দেখো এত শয়তান, কিন্তু ভালো আছে আমার ভাই। আমার জন্য সেই এত জঙ্গল থেকে কাঠফুল নিতে যাচ্ছে। ওই হোক কাঠগোলাপ, এত জঙ্গলে কত কিছু থাকতে পারে, আমি ওকে বললাম যেতে হবে না। আমার প্রিয় ফুল, সেই জন্য সুজয় আনতে গিয়েছে। সুজয় বলছে কি দেখ আমি তোকে কত ভালোবাসি। হ্যাঁ তুই আমাকে সব থেকে ভালোবাসিস, কারণ কি তুই আমার জন্য এই ফুলটা আনতে গেছিস। আমার খুব পছন্দের ফুল কাঠফুল। আমার শুরু করে দিলাম আবারও উঁচু মাঠে জঙ্গলের রাস্তায় দৌড়াদৌড়ি। আজ যে কী হয়েছে আমার সাথে কি বলবো, এত সুন্দর ওয়েদার দেখে আমি খালি ছোটাছুটিই করছি। আর তাছাড়া আমার ছোটাছুটি করতে ভালোই লাগে। তারপর ট্যাপ কল থেকে আমি এরকম ফুলগুলো ধুয়ে নিলাম ভালো করে, কারণ কি ফুলের মধ্যে যে কষ ছিল ওটা আমার গায়ে লেগে গেছে। আর এদিকে গুনগুন বলছে যে মানি আমি আর হাঁটতে পারবো না, আমাকে একটু কোলে নিয়ে যাও। আমি ওকে প্রথমেই বলেছিলাম যদি হাঁটতে পারবি তাহলেই আমার সাথে যাবি, না হলে যাবি না। আর ওদিকে আমার ও কথা শুনলো না। তো কোনো ব্যাপার না, ভাগ্নি যেহেতু। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।